আসসালামু আলাইকুম। তো এখানে দেখেন আমরা রুট ওভার ভাঙাবো। তাহলে যদি আমাদের একটা নিয়ম এবং ২ টা নিয়ম আছে, তো এখানে যদি আমাদের m থাকে বা কোনো একটা সংখ্যা থাকে, আর এখানে যদি আমাদের পাওয়ার হিসাবে কোনো একটা সংখ্যা থাকে, তাহলে এটাকে আমাদের কি হবে? m টা যাবে নিচে আর এই m টা যাবে উপরে। ঠিক আছে? m টা কি হবে? m টা যাবে নিচে আর এই n টা আসবে উপরে। আর এখানে যদি আমাদের এখানে কোনো সংখ্যা না থেকে যদি এখানে আমাদের পাওয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে n টা যাবে উপরে আর এখানে এই পাওয়ারের মান নাই মানে কি আছে? 2 আছে। তাহলে এই 2 টা থাকবে নিচের দিকে। তাহলে আমরা এইখান থেকে এক্সাম্পল দেখি, যদি আমাদের এরকম থাকে যে 7x পাওয়ার 3, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে দেখেন, এই নিয়মটা একটু মনে রাখলেই হবে। তাহলে 7 যাবে কত? এখানে যাবে নিচে। তাহলে এটা যাবে আমাদের নিচে। তাহলে x পাওয়ার 7 আর এটা হবে উপরে। তাই 3/7। এটার ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল একটা দেখি, যেমন রুট ওভার x পাওয়ার কিউব। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে, তাহলে যে n টা যাবে আমাদের উপরে, তাহলে এটা যাবে আমাদের উপরে 3/2 হবে। x পাওয়ার 3/2। তো আমরা একটা ঘাতের নিয়ম একটা আমরা দেখব। তো আমরা ঘাতের নিয়ম অন্তরীকরণ আমরা একটা দেখব। তাই আমাদের ঘাতের নিয়ম হচ্ছে d/dx x পাওয়ার n ইকুয়াল n x পাওয়ার n মাইনাস 1, এটা সূত্র। তাহলে এইটা এপ্লাই করে আমরা একটু এটা দেখি। তাহলে এখানে আমাদের 3 এবং x পাওয়ার 7 আছে। তাহলে আমরা এটাকে কি করব? ভাঙায় নেব। তাহলে এক্ষেত্রে কি হবে দেখেন, ১ নাম্বারটা ফলো করেন। তাহলে এখানে আমাদের হবে x পাওয়ার 3 7/3 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি dy/dx ইকুয়াল d/dx, তাহলে x 7/3। তাহলে এখন আমরা দেখি x এর সাপেক্ষে, তাহলে আমাদের এই যে সূত্র n টার সামনে আসবে, তাহলে 7/3, 7/3 টার সামনে আসলো x, n থেকে 1 মাইনাস যাবে n, তাহলে এখানে 7/3 থেকে মাইনাস হবে 1। তাহলে আবার লিখতে পারি 7/3 x বার লসাগু করি আমাদের 3, তাহলে কত? 7 মাইনাস 3। তাহলে আমাদের এখানে পাবো কত? 7/3 x পাওয়ার, তাহলে 7 থেকে 3 বাদে কত হবে? 4/3। ঠিক আছে? এখানে আমরা পাবো কত? 4/3। তাহলে এইটাকে আমরা এতটুকুই আমাদের ওখানে শেষ। তো আমরা এটাকে এখন আমরা কি করব? এইটাকে আমরা আবার এই রুটে নিয়ে আসবো। ঠিক আছে? এটা আমরা এখানে রুট ভাঙাইছি, আবার এটাকে রুটে নিয়ে আসবো। তাহলে আমাদের এজন্য আমাদের কি করতে হবে? দেখেন 7/3 লিখলাম। এরপর রুট ওভার দিলাম। তাই দেখেন ওই যে এই নিয়মটা ফলো করেন। তার মানে আমাদের এই নিচেরটা, এই যে এখানে একটু দেখেন যে m যেটা নিচে থাকবে সেটা এখানে আসবে। তাহলে এখানে আমাদের কত আছে? 3, তাহলে 3 আর পাওয়ার আছে x পাওয়ার 4। ঠিক আছে? তাহলে আমাদের এই নিয়মটুকুই আমাদের মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? অথবা আমরা যদি এরকম দেখি তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা দেখলাম যে ১ নাম্বারটা হচ্ছে m পাওয়ার রুট ওভার হচ্ছে x পাওয়ার n ইকুয়াল যেটা থাকলো সেটা হচ্ছে কি x n মাইনাস m। তাহলে আমরা এই জাস্ট এইটা মনে রাখলেই আমরা এটা থেকে, মানে এই পুরাটা থেকে এবং এই দুইটাতে, তো এইটা থেকে এইটাতে আসতে পারবো বা এইটা থেকে এইটাতে যেতে পারবো। যদি এরকম থাকে তাহলে আমরা এরকম করে ভাঙাই নেব, আর যদি আমাদের এরকম থাকে তাহলে এরকম করে সাজায় নেব। ঠিক আছে? সেমভাবে এটাও যদি আমাদের এরকম থাকে তাহলে এভাবে সাজায় নিতে পারি, বা যদি এরকম থাকে তাহলে আমরা এভাবে ভাঙায় নিতে পারি, বা এইটা থেকে এইটা বা এইটা থেকে এইটা। ঠিক আছে?